নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 2 জুন 2025 সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও বন্ধুরা, বাংলার শস্য বীমা প্রকল্পে টাকা ছাড়া হয়েছে। তো এখনও যে সমস্ত কৃষকরা বাংলার শস্য বীমা প্রকল্পে টাকা পাননি, তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়েও কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও সমস্ত কৃষকদের করতে হবে আধার লিঙ্কের কাজ। তো আধার লিঙ্কের কাজটি কিভাবে করবেন এবং কোথায় গেলে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষকদের জন্য আরও নতুন কয়েকটি আপডেট নিয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে পাবেন। যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট 2 জুন 2025। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার চালু করেছে একের পর এক জনমুখী প্রকল্প, কিন্তু এই তালিকায় এক বিশেষ জায়গা দখল করে নিয়েছে একটি প্রকল্প, কৃষক বন্ধু। এই প্রকল্প কেবল আর্থিক সহায়তা নয়, এটা এক আশ্বাস তুমি একা নও, সরকার পাশে আছে। 2019 সালের 1 জানুয়ারি এই দিনেই সূচনা হয় কৃষক বন্ধু প্রকল্পের। প্রথম দিকে কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা পেতেন, কিন্তু সময়ের সঙ্গে বদল এসেছে প্রকল্পের পরিধিতে। 2021 সালের 17 জুন কৃষকদের দাবিকে সম্মান জানিয়ে এই প্রকল্প ফিরে আসে নতুন রূপে, নতুন নামে, কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। এখন 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 10,000 টাকা পর্যন্ত পান, আর যাদের জমি 1 একরের কম তারাও পান 4,000 টাকা পর্যন্ত সহায়তা। এই টাকা দেওয়া হয় 2 কিস্তিতে। প্রথম কিস্তি খরিফ মরশুম, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর দ্বিতীয় কিস্তি রবি মরশুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এই প্রকল্প কেবল টাকার অঙ্কে সীমাবদ্ধ নয়, এটি এক ভরসার হাত যা দুঃসময়ে কৃষক পরিবারের পাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, যা বিপদের দিনে কৃষকের পরিবারের পাশে দাঁড়িয়ে থাকে। যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং তার অকাল মৃত্যু ঘটে, তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকার এককালীন সাহায্য। এটা শুধু টাকা নয়, একটা প্রতিশ্রুতি, তুমি না থাকলেও সরকার আছেই পাশে। মে মাস শেষ, জুন মাস শুরু। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা? এই একটাই প্রশ্ন এখন ঘুরছে লক্ষ লক্ষ কৃষকের মনে। নিয়ম মতো এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকেরা এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা পান, কিন্তু 2025 সাল শুরু থেকেই কৃষকদের জন্য এনেছে একের পর এক সমস্যা। ডিবিসি বাঁধ থেকে হঠাৎ বেশি জল ছাড়ার ফলে হাজার হাজার একর জমি জলের নিচে, ধান আর আনাজের চারাগাছ ডুবে গেছে। অনেকে এখনও চাষ শুরুই করতে পারেননি, ফসলের স্বপ্ন যেন ভেঙে পড়েছে গোড়াতেই। তার উপর সময়ের আগেই বৃষ্টি এসে অনেকের বীজ আর চারাগাছ নষ্ট করে দিয়েছে। আবার নতুন করে বপন করতে গিয়ে
খরচ বেড়েছে দ্বিগুণ। সার, ওষুধ আর কীটনাশকের দাম এত বেড়েছে যে অনেকেই ঠিকমতো উপকরণ কিনতেও পারছেন না। এপ্রিল মে মাসে রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ফের এক ধাক্কা দিয়েছে কৃষকদেরকে। নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম সহ অনেক জেলার ফসলের ক্ষতির ছবি দেখা গিয়েছে। চারা রোপণের পরেও কোথাও না কোথাও ঝড় বৃষ্টি, বজ্রপাত লেগেই আছে। প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছে না। এই অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন, এত বিপদের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে আসবে? গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের আগে অর্থাৎ 26 এপ্রিল দেওয়া হয়েছিল, আর 2024 সালে 12 জুন। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তবে প্রশাসনিক সূত্রের খবর 13 জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিক থাকলে 24 জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে সেই প্রতীক্ষিত টাকা। বিভিন্ন ব্লক অফিসের আধিকারিকরাও জানাচ্ছেন খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। তবে একটা জিনিস খুব জরুরি, অনেক কৃষকের আধার এখনও লিঙ্ক করা নেই। এই কাজটা শেষ হলেই টাকা পাঠানো শুরু হবে। আশা করা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহেই অধিকাংশ কৃষকের আধার লিঙ্কের কাজ সম্পন্ন হয়ে যাবে। বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া শুরু। বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে 158 কোটি টাকার ঘোষণা। এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষের ক্ষতির মুখে পড়েছেন। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। অনেক কৃষক অভিযোগ জানিয়েছেন যে তাদের আলু চাষের ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা এখনও আসেনি। এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্র মারফত। এই বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 20 মে তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা যাবে কিভাবে? এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো রকম তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার করা মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে? গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তারা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছর অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়
কৃষকদের অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। বছরে 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা দেওয়া হবে। যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সমস্ত নথিপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। কয়েকদিনের মধ্যেই স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। এখন জমি বৃদ্ধির ফর্ম জমা করলে আগামী প্রথম কিস্তির সঙ্গেই অতিরিক্ত জমির টাকাও প্রদান করা হবে। একই সঙ্গে কৃষকরা মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে 2টি কিস্তিতে মোট 4,000 টাকা পেতেন, এখন জমির পরিমাণ বৃদ্ধি করে 1 একরের বেশি করেন, তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন। এতে করে তিনি বছরে মোট 10,000 টাকা করে পাবেন। হাতে বেশি সময় নেই, তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে, শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকে তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সঙ্গে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা দিতে হবে। জমা করা 24 ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। আধার লিঙ্ক না করলে আগামী কিস্তির টাকা পাবেন না। যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি, তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না। আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। বিশেষভাবে লক্ষ্য করা গেছে, অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে। তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচে নথিগুলি নিতে হবে, সব কাগজে নিজের সই সহ। 1 নাম্বার আধার কার্ডের জেরক্স, 2 নাম্বার ভোটার কার্ডের জেরক্স, 3 নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, 4 নাম্বার জমির হাল রেকর্ড পর্চা বা খতিয়ানের জেরক্স, 5 নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পূর্ণ করুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।